ওই বুড়িমা বলছে, বেটা এই যে কবরস্থ হয়েছে এখানে আমি বসে বসে কান্না করছি, এটা যে কেউ নয়, এটা হচ্ছে আমার নিজের সন্তান। আমার নিজের সন্তান মারা গেছে, এই জন্য আমি কাঁদছি। আর আমার সন্তানের জন্য এই জন্য আমি কান্না করছি। এই আমার আফসোসটা থেকে গেছে যে আমার সন্তানটা যে মারা গেল, আমার সন্তানের বিয়েটা পর্যন্ত আমি দিতে পারলাম না। দুনিয়াটাকে সে বেশি ঘুরতে পেল না, দুনিয়ার মুখটাকে সে বেশি আপনার কিনা গ্রহণ করতে পারলো না। তার আগে সে মরে গেল। তখন নবী মুসা ওই বুড়িমাকে জিজ্ঞাসা করছেন, ওগো বুড়িমা বলো এই তোমার সন্তানের বয়সটা কেমন হবে? তখন ওই বুড়িমা বলছে, আমার সন্তানের বয়স প্রায় 450 বছর। 450 বছর বেঁচেছে। তো বুড়িমা কাঁদছে, বেটার লেগে বিয়ে হলো না তাই, নাতি পোতার মুখ দেখলো না তাই। নবী মুসা বলছে, তোমার ছেলের বয়সটা জানতে পারি? বলছে 450 বছর বেঁচেছে, বেশি লয়। 450 বছর বেঁচেছে, তো ওই লেগেও কান্না করছে, বেটার বিয়ে দিতে পারিনি। তো মানুষের হায়াত খুব লম্বা, আর এখন মানুষ 60 বছর হতে না হতে একদম ট্যাথ হয়েছেও, আর অবস্থা ঠিক নেই। তো শরিয়ত বলছে, হাদিসের কাছে আপনি যান তো আপনি পাবেন পৃথিবী খুব তাড়াতাড়ি সন্নিকটে, তাড়াতাড়ি ধ্বংসের মুখে আসছে। এজন্য বেশি উন্নত মানের আবিষ্কার যন্ত্রপাতি বের হচ্ছে, উন্নয়ন হচ্ছে, কিন্তু আসলে পৃথিবী খুব ধ্বংসের দিকে। চলেন লক্ষণগুলো আপনাকে আগে বলি। বিষ্ণু বলছেন, বুইস্তু আনা ওয়াসাতু কাহাতাইন। আল্লাহ রাসূল বলছেন যে আমাকে এই যে আমি জন্ম নিয়েছি, এই জন্ম নেওয়াটাই এটা হচ্ছে কিয়ামতের একটা লক্ষণ। কিয়ামতের একটা লক্ষণ আমার যে ধ্বংস হয়েছে, আমি এই রকম ভাবে জমাট হয়েছি। তিনি দুইটা আঙুলকে জমায়েত করলেন, জমা করার পর বলছেন যে আমি আর কিয়ামত এইভাবে এসেছি, আমি আর কিয়ামত এইভাবে এসেছি। তো মুফাসসিরগণ বলেন দুইটা দুই রকম তাফসির করছেন। কে বলছেন জমা মানে তাড়াতাড়ি, এই তর্জন মধ্যমা এবং তর্জনী আঙুল বা শাহাদাত আঙুল, এই দুইটা আঙুল জমা করলেন, কিছুটা বড় এই মধ্যমা আঙুলটা কিছু বেড়ে আছে, তো এইটুকু খানটা মোট বাকি আছে। আর এতটা ডিস্টেন্স আমার মধ্যে, কিয়ামত আর আমার মধ্যে। এবং শুধু তাই নাই, বিষ্ণুনবী বলছেন যে আমি এবং কিয়ামতের প্রথম বাতাসেই আমাকে প্রেরণ করা হয়েছে। আমাকে কিয়ামতের প্রথম বাতাসেই আমাকে প্রেরণ করা হয়েছে। তাহলে নবী যে আগমন, এটা হচ্ছে একটা কিয়ামতের লক্ষণ। নবী যে এসেছেন, এরপরে আর কোনো নবী আসবেন না, তিনি শেষ নবী, আর কোনো নবী পৃথিবীতে আগমন করবেন না, এটা একটা কিয়ামতের লক্ষণ। এ করতে করতে আল্লাহ রাসূল মসজিদের নববীতে বসে আছেন, সাহাবীদেরকে দার্স দিচ্ছেন। দার্স দিতে দিতে এমন সময় একজন বেদুইন এসে বলছেন, আল্লাহ রাসূল আমি প্রশ্ন করলাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, একজন বেদুইন এসে বিশ্বনবীকে প্রশ্ন করলেন, ও আল্লাহর নবী আপনি বলেন কিয়ামত কখন হবে, কিয়ামত কখন সংঘটিত হবে? বিশ্বনবী কিন্তু তার কথার প্রশ্নের উত্তর কিন্তু দিলেন না। কেউ কেউ বলছেন বিশ্বনবী তার প্রশ্ন শুনে তার পছন্দ হয়নি, ভালো লাগেনি, এই জন্য তিনি তার প্রশ্নের উত্তর দিচ্ছেন না। আবার কোনো সাহাবী বলছেন না না, নবী হয়তো তার প্রশ্নের কথা শুনতে পাননি, এই জন্য তিনি উত্তর দেননি। কিছুক্ষণ পর ওই বেদুইন ব্যক্তি তাকে খুঁজতে লাগলেন, কে প্রশ্ন করেছিল কিয়ামত কবে হবে? ওই লোকটা এসে বলছেন, আল্লাহ রাসূল আমি প্রশ্ন করেছিলাম কিয়ামত কবে হবে, কখন হবে? বিশ্বনবী সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিলেন, কিয়ামত কখন হবে শুনে নাও, যখন তোমরা দেখবে আমানত নষ্ট হবে, আমানতদার নষ্ট হবে, আমানত নষ্ট হয়ে যাবে, তখন তোমরা জেনে নাও কিয়ামত সন্নিকটে। তা কেউ তখন বুঝতে পারছেন না,
প্রশ্ন আবার পাল্টা প্রশ্ন করছেন, আমানত কিভাবে নষ্ট হবে, একটু কি বলবেন কিনা? বিশ্বনবী তখন বলছেন, নেতৃত্ব যে পাবে, যে অযোগ্য লোক, অযোগ্য ব্যক্তির হাতে নেতৃত্ব চলে যাবে, যে যোগ্য মানে নেতৃত্ব পাওয়ার যোগ্য রাখে না, তাকে সেই যোগ্যটা দেওয়া হবে। অর্থাৎ যে নেতা হবে, যে আমির হবে, মেম্বার হবে, প্রধান হবে, এমএলএ এমপি মুখিয়া যে হবে, ও অযোগ্য ব্যক্তি হবে। যখন তোমরা দেখবে ওই অযোগ্য ব্যক্তির হাতে সেই শাসনটা চলে গেছে, তার চেয়ারটা দখল হয়ে গেছে, তখন তোমরা জেনে নাও কিয়ামত সন্নিকটে। আচ্ছা, এখন এই যুগটা চলছে না চলে না? চলছে তো। আপনাদের কাঠিয়ার বিহারের লোক কেমন জানি না, আমাদের মুর্শিদাবাদে যা আপনারা এই কীর্তিকাণ্ডগুলো দেখছেন ফেসবুক আর হোয়াটসঅ্যাপে আর ইউটিউবে আর গুগলসে দেখতে পাচ্ছেন, এই প্রচারগুলো 100-র মধ্যে 90 ভাগই মিথ্যা, শুধু 10% টিকে আছে। এই প্রচার যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ধুলিয়ান, জঙ্গিপুর, সাজুর মোড়, এই যে কাণ্ডগুলো ঘটেছে, এগুলো মিডিয়াতে 90% মিথ্যা প্রচার করছে, 10% সত্য আছে। ওটা কি সত্যটা আপনাকে এখানে মেসেজ দিয়ে যাব, ওই রকম আপনার দৃষ্টিকে যেন না হয় এই জিনিসটা নজর রাখবেন, একটু মেসেজটা আপনাদের বলে যাব। তো কি বললাম, নেতা হবে। এবং শুধু তাই নাই, তিরমিজিতে মিসকাতে একটা হাদিস আছে, হাদিসটা দুর্বল, কেউ কেউ এই হাদিসটা প্রচার করেন, অসুবিধা নাই, যেহেতু ওগুলো হাদিসের সঙ্গে প্রাসঙ্গিক মিল আছে, যদিও হাদিসটা দুর্বল জয়ীফ, কিন্তু সেখানে কিয়ামতের আলামতগুলো বর্ণনা করা আছে। তার মধ্যে একটা হচ্ছে ইয়াতুখিদাল ফাইয়ুদ ওয়ালান, যখন তোমরা দেখবেন যে জনসাধারণের মাল নেতারা লুটে লুটে খাবে, নেতারা এই আমানতের মালগুলো, ফান্ডের বাইতুল মাল, জনসাধারণের মালগুলো তারা নিজের মনে করে আত্মসাৎ করে খাবে, তখন তোমরা জেনে নাও এটা হচ্ছে একটা কিয়ামতের আলামত, আর এটা হচ্ছে পৃথিবী ধ্বংসের একটা লক্ষণ। এখন এটা সরাসরি দেখতে পাচ্ছি আমরা। এখন নেতাদের হাতে চলে গেছে কোন নেতা, যেই নেতার গ্লানি দেখলে আপনাকে ভাবতে হবে 5 বার যে এই মামুর বেটা কি করে গদি পেল রে, এ তো পাওয়ার যোগ্য রাখে না, এরপরে পেল কেন? বিশ্বনবী বলছেন, লা তাকুমুস সাআ, অতক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, অতদিন পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না তোমরা দেখতে পাবে হাত্তা ইয়াকুনু, তোমরা অতক্ষণ পর্যন্ত দেখবে আসাদুন নাসি বিদুনিয়া লোকা। বিশ্বনবী বলছেন, যতক্ষণ তোমরা এই জিনিসটা না দেখতে পাবে, ইতরের বাচ্চা ইতর, ছোট লোকের বাচ্চা ছোট লোক, প্রথম যে যোগ্য রাখে না, যার গ্লানি সব ভুলে ভরা আছে, যে লোকটা রাখালি করে বেড়াতো, যে লোকটা লম্পটি করে বেড়াতো, মাস্তানগিরি করে বেড়াতো, রাহাজানিগিরি করে বেড়াতো, ডাকাতি করে বেড়াতো, এই ধরনের ছোট লোকের বাচ্চা, লোকা মানে ছোট ইতর বলা হয়েছে, এই ধরনের নেতা যতক্ষণ পর্যন্ত এই গদির পদ না পাবে, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। এখন বর্তমানে দেখাই যাচ্ছে আমাদের মুর্শিদাবাদে যে নেতাগুলো আছে, কোনো নেতা আর সিগনেচার করতে যে খালি টহল মারছে, ঠিক মতন সিগনেচার পর্যন্ত করতে পারে না। ওকে যদি পড়তে দেওয়া হয় একটা লাইন পড়ার ক্ষমতা নেই, তবুও এমএলএ হয়ে বসে আছে, তবু এমএলএর পদ পেয়ে আছে। ও আশ্চর্য দুনিয়া, যে যোগ্য রাখে না অত দূর কুণ্ডে যাবেন। আমাদের ভারতবর্ষে দামোদর এই যে প্রধানমন্ত্রী জি, এই প্রধানমন্ত্রীর কথা বলতে আরো মাথা বিগড় দিয়ে লিছে। এক জায়গাতে ইংলিশে ভাষণ দিয়েছে, তো হাই আল্লাহ, ইংলিশের ভাষণ একবার ট্যাং দিয়ে উল্টা ফেলে দিছে। আর এর একজন বাংলাদেশের ডক্টর ইউনুস, তার ইংলিশের লেকচার শুনে জান ঠান্ডা হয়ে যাচ্ছে। একদম দেশের তিনি নেতা হতে চাননি, জনগণ তাকে নেতা বানিয়েছে, ও নিজে থেকে নেতা হতে চাননি। ও বলেছে আমাকে বাদ দিয়ে দাও, তাও ভালো, তার তো অভাব নেই।
মানুষ জনগণ ভালোবেসেছে, ওকে উপদেষ্টা করে রেখেছে। আর আমাদের ভারত সরকার অবস্থা তো তাই হয়ে গেছে। বর্তমানে অবস্থা মিলে গেছে। আমি এর কিছু তথ্য এদের ব্যাপার আমি দিয়ে যাব মিডিলে। যারা পালাবেন তো পালাবেন, যারা বসেছেন তবে আপনারা এই বিষয়গুলো আজকে আপনারা জানতে পারবেন। এ হলো, শুধু তাই নয়, বিশ্বনবী বলছেন এমন একটা সময় আসবে, ইজা ওয়ালাদাতি আমাতু রাব্বাহা, এমন একটা সময় আসবে যেই সময়ে দাসী মুনিবের জন্ম দিবে, দাসী মুনিবের জন্ম দিবে। এই হাদিসটাকে কেন্দ্র করে দুই রকম ব্যাখ্যা করেছেন। নাম্বার ওয়ান, কেউ কেউ বলেছেন দাসী মুনিবের জন্ম দেবে, তার মানে একজন মা সন্তানকে যে প্রসব করবে ওটা দাসী, তার দাসীর পেট থেকে সন্তান হবে। হাজার দাসী হলে ওটা মা, কিন্তু সে মায়ের পর্যায়ে সে মর্যাদা পাবে না। সে মনিবের ঘরে জন্ম নেবে, আর মনিবের ঘরে জন্ম নেবে দাসীর পেট থেকে। মনিবের সঙ্গে তার সুসম্পর্ক, মানে কুসম্পর্ক হবে, মিলন হবে। ওই মিলনের ফলে আর ওই ছেলেটা মাকে সে চিনতে পারবে না। তখন ওই মায়ের সঙ্গে সে খারাপ আচরণ করবে, চাকরানির মতন তাকে ব্যবহার করা হবে। শুধু তাই নয়, আর একটা ব্যাখ্যায় হাদিস থেকে বের করা হয়েছে যে এমন একটা সময় আসবে হাদিসের আলোকে যে মানুষ, মেয়েরা, বর্তমানের মেয়েরা এখন দেখবেন কোনো স্বামী যদি দ্বিতীয় বিয়ে করতে চায় সঙ্গে সঙ্গে কিন্তু অ্যাকশন নেয়, আমার স্বামীকে আমি দ্বিতীয় বিয়ে করতে দেব না, এটা কিন্তু কেউ অ্যাকসেপ্ট করবে না। কিন্তু এই পরিস্থিতিটা এমনভাবে আসবে, যদি কোনো নারী, কোনো মেয়ে বলে আমি পেটে বাচ্চা নিব না, আমার দরকার নাই, আমার দেহের এমন দাম, সে দেহের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য, তার বডিকে ফিটফাট করার জন্য পেটে বাচ্চা নিবে না বলে তার স্বামীকে বলবে, স্বামী আমার, আপনাকে বিয়ে করতে হবে না, বিয়ে করতে দেওয়া হবে না, তবে আপনি এই বাড়িতে যে চাকরানি আছে, দাসী আছে, এই দাসীর সঙ্গে আপনি মিলন করে দেন, এবং মিলন করার ফলে যে বাচ্চাটা দুনিয়াতে আসবে ওটাই বাচ্চাটাকে আমরা নিয়ে নেব। তার মানে দাসী সন্তান প্রসব করবে, দুনিয়াতে সন্তান দেবে, ওই সন্তানটা সে মনিব নিয়ে নেবে। আর সন্তানটা যখন বড় হয়ে যাবে রে, তখন ওই মা যে দাসী, ওই দাসীর সঙ্গে ওই সন্তানটা খারাপ আচরণ করবে, খারাপ ব্যবহার করবে। এক কথায় সে এমন একটা জামানা আসবে বাপ মায়ের সঙ্গে খারাপ আচরণ করা হবে। এটা চলছে কি চলছে না? আপনার এদিকে চলে না? সিঙ্গাপুর বলে একটা জায়গা আছে, বর্তমান রিপোর্ট বলছে সিঙ্গাপুরে এই সিস্টেমটা চালু হয়ে গেছে। এটা কি চালু? যে মেয়ে, ওই মেয়েরা বিয়ে করতে দিবে না, বলছে তুই বাড়িতে দাসী আছে ওর সঙ্গে মিলন করে নাও, 2 বছর 3 বছরের জন্য টাকা দিয়ে ক্রয় করে নাও, ওকে টাকা দিয়ে ঝামেলা মিটিয়ে দাও। এটা এখন বর্তমানে এই পশ্চিমা দেশগুলোতে এখন চলছে, এটা এখন বর্তমান রানিং চলছে। আর আল্লাহ রাসূল বলে দিয়ে গেছেন যে এই জামানাটা, তাহলে আমরা স্বচক্ষে এই জিনিসটা দেখতে পাচ্ছি এখন। তাহলে পেলাম। এবার চলেন লম্বা করে 2টা হাদিস আছে, ওই 2টা হাদিস বলবো, তারপর মেন ধাপে মেন জায়গাতে হাত দিতে হবে। 2টা হাদিস কি আল্লাহ রাসূল বলছেন, আর হাদিসটি বর্ণনা করছেন আনাস, তিনি বর্ণনা করছেন যে আমি নবীর মুখ দিয়ে শুনেছি। কি বিষ্ণু বলছেন, ইন্না মিন আশরাতিস সাব, কিয়ামতের অনেকগুলো লক্ষণ আছে, কিয়ামতের অনেক পৃথিবী ধ্বংসের অনেক লক্ষণ আছে। তার মধ্যে 1 নাম্বারকে ধরা হয়েছে আইয়ুরফাল ইলম। আইয়ুরফাল ইলম, যখন তোমরা দেখবে বিদ্যা উঠে যাবে, ইলম উঠে যাবে, যখন তোমরা এই প্রথম আলামত দেখতে পাবে, যখন তোমরা দুনিয়াতে ইলম উঠে যাবে, যখন দেখতে পাবে, তোমরা জেনে নাও এটা কিয়ামতের একটা পূর্ব লক্ষণ, কিয়ামতের সন্নিকটে আসার একটা জায়গা। প্রথম যখন দেখবে ইলম উঠে যাবে, আইয়ুরফাল ইলম, ইলম উঠে যাবে, আইয়ুরফাল ইলম ওয়া ইয়াকসুরাল জাহাল, মূর্খতা বৃদ্ধি পাবে, মূর্খতা বৃদ্ধি পাবে, মূর্খতা বেশি বেড়ে যাবে। আগে 2টা কথা টানি, আপনারা যারা বসে আছেন প্রশ্ন করব। আচ্ছা বলেন, বর্তমানে জ্ঞানী ব্যক্তির সংখ্যা কম না বেশি? জি,
কেউ বলছেন কম, কেউ বলছেন বেশি। তাহলে একটু বুঝিয়ে দিলে ক্লিয়ার হয়ে যায়। যেমন 20 বছর আগে যারা ডাক্তারি হয়েছে, মাস্টার পাস হয়েছে, যারা বিএড কমপ্লিট করেছে, কিংবা এমবিবিএস ডাক্তার হয়েছে, কেউ ব্যারিস্টার হয়েছে, তো মানুষ ছুটে গেছে ওকে দেখার লেগে। তার মানে খুব কম, ডিগ্রি পাস লোক খুব কম হতো। তো মানুষ 1 গ্রাম থেকে আর 1 গ্রাম চরে অমুকের বেটাকে দেখতে যাব কেনা, ওই ছেলেটা ডাক্তার হয়েছে রে, এমবিবিএস ডাক্তার পাস করেছে, উকিল হয়েছে, ব্যারিস্টার হয়েছে, তো মানুষ হায়ার করে ওকে দেখতে যেত। যেতে গিয়ে না এরকম হতো না, এরকম হতো। কিন্তু এখন বর্তমানে কেউ কাউকে দেখতে যায়? যাই না তো। ঘরে ঘরে ওর বাড়িতে মাস্টার, ওর বাড়িতে ডাক্তার, ওর বাড়িতে ব্যারিস্টার ধরে আছে। অথচ হাদিস বলছে যে বিদ্যা উঠে যাবে, ইলম উঠে যাবে। কিন্তু দেখেন আজকে বর্তমানের এডুকেশন শিক্ষা আজকে কমেছে না বাড়ছে? বাড়ে নাই? দেখবেন একাডেমিগুলো পাড়ায় পাড়ায় হয়। আপনাকে এইদিকে ডিস্ট্রিক্টে কেমন আছে জানি না, আমাদের মুর্শিদাবাদে সুতি শামসেরগঞ্জ থানাগুলোতে একবারে এখানে একটা একাডেমি, তো আর ওখানে একাডেমি, তো ওখানে একাডেমি, তো এখানে একটা একাডেমি, সব দুনিয়াবি শিক্ষা নিয়ে এত মাতামাতি। আপনাকে এইদিকে মাদ্রাসা মাশাআল্লাহ ভালো আছে, বানাত মাদ্রাসাগুলো মনে হয় আছে অনেক, তা আমাদের ওইদিকে বানাতিয়া মাদ্রাসা পাবেন না, খুবই কম, খুবই কম। কারণ জেনারেল দিকে মানুষ প্রাধান্য দিচ্ছে বেশি। তো আইয়ুরফাল ইলম, বিষ্ণু বলছেন ইলম উঠে যাবে, বিদ্যা উঠে যাবে। আচ্ছা বলেন, হাদিস মিথ্যা না আমরা মিথ্যা গো? বুঝতে ভুল আছে এক জায়গায়। তাহলে ইলম যে উঠে যাবে, আমরা বর্তমান দেখছি ইলম বাড়ছে। বিশ্বনবী কিন্তু ইলমের কথা বলেনি। ওই ইলমের কথা বলেনি যে ইলম মা বাপকে সম্মান দিতে শেখায় না। এমবিবিএস ডাক্তার হওয়ার পরও বাপ মাকে ঠিকভাবে দেখভাল করে না, বাপ মাকে সম্মান দেয় না, ও কিন্তু জ্ঞানী ব্যক্তি নয়, ও প্রকৃত কিন্তু ডাক্তার নয়। যে মাস্টার সমাজের সন্তানকে ভালোভাবে লালন করতে পারে না, ভালো করে গড়ে তুলতে পারে না, ও প্রকৃত জ্ঞানী কোনো ডাক্তার নয়, ও নামের ডাক্তার, ও নামের ডাক্তার। এরপরে বিষ্ণু বলছেন ওয়াকসুরাল জাহাল, মূর্খতা বৃদ্ধি পাবে, এমন ভাবে মূর্খতা ছয়লাভ করবে, মানুষ জ্ঞানহীন হয়ে যাবে। এমবিবিএস হলে তাকে ডাক্তার, ও প্রকৃত জ্ঞানী নয়, মাস্টার হলে প্রকৃত জ্ঞানী নয়। যে আল্লাহকে প্রকৃত শিখতে পারলো না, আল্লাহর সম্পর্কে যে জ্ঞান রাখতে পারলো না, নবীর ব্যাপারে ধারণা করতে পারলো না, যার মধ্যে ইলমি জ্ঞান, শরীয়তি জ্ঞান নাই, তার মানে প্রকৃত যেটা জ্ঞানের কথা বলা হয়েছে ওই জ্ঞানটা অনেকেরই মধ্যে থাকবে না। দেখেন আজকে আপনারা যত লোক বসে আছেন, বলেন তো শরীয়তের ব্যাপারে আমরা কতটুকু জ্ঞান রেখেছি? কতজন লোক আছে যে আমরা কোরআন মুখস্থ করেছি, কোরআন পড়তে পারি? যদি এখানে হাত তুলতে বলা হয় তো উঠলে এই যতগুলো লোক আছেন 20-30 থেকে যদি হয়তো খুব জোরে 30টা হাত উঠবে যে আমি কোরআন পড়তে পারি। আর এটাই কথা বলা হয়েছে, দুনিয়াবি শিক্ষার ব্যাপারে নয়। আজকে ইলম উঠে যাওয়া মানে শরীয়তি জ্ঞান আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে। আর দ্বিতীয় নম্বর বিষ্ণু বলছেন মূর্খতা বর্ষণ হবে। আর অন্য হাদিসে আছে মূর্খতা বর্ষণ হবে, আর এই হাদিসে বলেছেন মূর্খতা বৃদ্ধি পাবে। মূর্খতা দিন দিন বাড়ছে। কেমন করে বাড়ছে? আমরা বলছি যে মানুষ খুব জ্ঞানী হয়ে গেছে, এখন জ্ঞানী নয়, ও মূর্খ। মূর্খ শুনেন, আপনি বেঁচে আছেন, আর আপনি বেঁচে থাকতে যদি আপনার মেয়ে আপনার চোখের সামনে ঢং 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 করে যদি ঘুরে বেড়ায়, মাথায় কাপড় না থাকবে, আচ্ছা বলেন আপনি মূর্খ নয় তো আর কে মূর্খ বলেন? মূর্খটা কে তাহলে? আপনার চোখের সামনে বেগানা হয়ে আপনার স্ত্রী চলছে, আপনি কিছুই বলেন না। আচ্ছা তাহলে মূর্খ কোন লোকটা তাহলে আপনি বলেন তো? জি, আজকে ভারতের অবস্থা কি? কিছু কিছু আমার ভাই একটু টাচ দিয়েছে কিছু কথা, কিন্তু মূল জায়গাতে হাত দেব আমি। মূল জায়গায় ভারতবর্ষে ওয়াকাফ সম্পত্তি যে আছে, এই ওয়াকাফ সম্পত্তি কত আছে এক একজন এক এক রকমভাবে ক্যালকুলেশন করে গবেষণা করে বলেছেন। 2টা রিপোর্ট আপনাকে দিচ্ছি। ভারতবর্ষে যতগুলো সম্পত্তি, যতগুলো জমি আছে, প্রায় 9,56,000 একর জমি এই ভারতবর্ষে মুসলমানদের বাপদাদার সম্পত্তি আছে।
হাজি 3 বিঘাতে 1 একর, তাহলে আপনি বুঝালেন 9,56,000 একর জমি, যার আয় বর্তমানে দাঁড়ায় 1.2 লক্ষ কোটি। এতগুলো টাকা আজকে আত্মসাৎ হয়ে যাচ্ছে, যে সুপ্রিম কোর্টে বসে বেশি মাতাব্বুরি করছে ও মূর্খ হয়ে গেছে এখন, যে বাপদাদার সম্পত্তি মুসলিমদের ওয়াকাফ সম্পত্তি এটা হয়ে আসছে, ও মূর্খ, ও বিক্রি হয়ে গেছে। ওয়াকো জ্ঞানী বলা যাবে না, যাদের বাপদাদার সম্পত্তি সব কিছু প্রমাণ তথ্য আছে, এরপরেও সংবিধান চেঞ্জ করা হবে। বলছে সংবিধান চেঞ্জ করে দাও, সব ক্লিয়ার। 2 দিন থেকে আন্দোলন চলছে, কি যে মুর্শিদাবাদ পশ্চিম বাংলা থেকে মুসলমানদেরকে হটিয়ে দিতে হবে। এটা 2 দিন থেকে আন্দোলন চলছে। কারা করছে? একটা দল আছে আরএসএস বজরঙ্গ দল, বিজেপি দল, নাম বলেই দিলাম, ভয় করি না। এই আরএসএস বজরঙ্গ দল, তাদের দাবি, কেউ কেউ আবার সরাসরি বলতে পারে না। এক বেঈমানের বাচ্চা মালদার মাটিতে কোনো জায়গায় লাইভ করে বলেছে যে ওয়াকাফ সম্পত্তি যেমন পাস হলো, বিল পাস হলো, পাশাপাশি কোরআনটাকেও বাতিল করে দেওয়া হোক। আচ্ছা, কার সহ্য হবে বলেন তো? এখন জ্ঞানী লোক কোথায় আছে? আরে তুই হিন্দু ধর্মের লোক যদি হয়, ও গীতিকার ওয়াসিম সরকার, এই বেঈমান ওয়াসিম সরকার বলেছে কোরআনকে বাজেয়াপ্ত করা হোক, কোরআনকে বাতিল করা হোক, কোরআনকে এখানে মুছে দেওয়া হোক, ভারতবর্ষ থেকে সম্পূর্ণ ডিলেট। আচ্ছা, ওর ক্ষমতা আছে, পারবে মনে হয় আপনার? কিন্তু আমরা নিশ্চুপ হয়ে বসে আছি। বসেন। ওয়াকাফ সম্পত্তি সম্পর্কে আপনাদের কেমন ধারণা আছে আমি জানি না, তবে আমার ক্ষুদ্র জ্ঞানে আপনাকে আমি ছোট করে আপনাকে বলছি। কি বলছি? ধরলেন আপনাকে এটা দিয়ে বুঝাচ্ছি, বুঝেন কি না একটু বুঝেন। যারা খেটে খাওয়া মানুষ তারাও বুঝতে পারবে আমার উদাহরণটা। ধরলেন এটা একটা জিনিস, পাত্র, রুমালি ধরেন বা কাগজই ধরেন। এখন এই কাগজের উপরে যদি আমি, আচ্ছা এখানে আমি একটা কলম রাখলাম, ভালো করে বুঝবেন, যারা খেটে খাওয়া মানুষ তাদের জন্য উদাহরণটা দিচ্ছি। ওয়াকাফ সম্পত্তি কি? এই যে আমার দেখছেন তো, এখানে আমি একটা কলম দিলাম, কলম, আমি ঘড়ি রাখলাম, ভালো করে বুঝবেন, আমি মোবাইল রাখলাম, আমি পেন্সিল রাখলাম, ইত্যাদি অনেক কিছু আমি রাখলাম। আচ্ছা বলেন, আমি যদি একটা একটা করে তুলি সময় লাগবে কি লাগবে না? আরে উত্তর দেন না রে ভাই, কি নিয়ে বসে আছেন? সময় লাগবে না? সময় লাগবে তো। আচ্ছা সময় লাগবে। এখন যদি আমি এটাকে আর সময় নিব না, এটাকে ধরেন একটা রুমাল, রুমালটাকে ধরবো, চারদিক ধরে মুচুড়া নিয়ে পকেটে ভরে নেবো, কতক্ষণ লাগবে? সময় লাগবে বেশি? সময় লাগবে না তো। এই ওয়াকাফ সম্পত্তিটাকে এরকম একটা পরিকল্পনা করেছে, আপনার এলাকায় কোনো এক জায়গায় মসজিদ আছে, কোনো মামরু বেটা যদি হাত দিতে আসে, আপনি পাল্টা রিয়াকশান নেবেন কি নেবেন না? তোর বাপের মসজিদ বে, হাত দিয়ে দেখ, হাত ভেঙে দিব। এখন ভয়েও হাত দিবে না, তখন ওরা করেছে কি হাত দিতেও যাব না, সম্পূর্ণ ধরবো, ধরে পকেটে পুরো ভারতবর্ষের ওয়াকাফ যে সম্পত্তি আছে পুরো সম্পত্তিকে আমরা হাতের মুঠোয় করে নেব। এই বসে বসে সব কিছু সমাধান হয়ে যাবে, এটাই পরিকল্পনা। আর এই পরিকল্পনাটা কয়দিনের নয়, এই আরএসএস বজরঙ্গ দল প্রায় 50 বছর ধরে এ পরিকল্পনা করেছে যে ওয়াকাফ সম্পত্তিটাকে কিভাবে আমাদের হাতে ক্যাপচারে নিয়ে নেওয়া যায়, এই পরিকল্পনা চলছেন। বলেন কাকে আপনি জ্ঞানী বলছেন? তাহলে ওরা মূর্খ নয় তো আর কে মূর্খ হবে? আপনি ভেবে দেখেছেন ভারতের করুণ অবস্থা? মুসলিমদেরকে বলা হচ্ছে জঙ্গি, কিছু হলেই মুসলিমদের নাম হয়ে গেল সন্ত্রাসী। কাশ্মীরে ঝামেলা হলো, কারা মারলো তো জঙ্গি। তো জঙ্গিটা কে? তোর বাপ না তোর খালু? তো সোজা বলছে জঙ্গিটা হচ্ছে ওই মুসলিমরাই মেরেছে। অথচ আবার কত উল্টা পাল্টা কথা সোশ্যাল মিডিয়াতে শুনতে পাচ্ছি, যে গুলিটি যে মেরেছে যে প্যান খুলে খুলে মেরেছে, মানে পেন খুলে খুলে দেখেছে, মানে হিন্দু না মুসলিম। কত খাতারনাক জিনিস। ওটা একটা গেল। আর একটা আজকে দেখলাম বলছে সেদুর দেখে দেখে মেরেছে। হারে খাপা, বেটা ছেলে ফের কখন সেদুর দেয়? সবটিকে পেড়ি ছেলে মরেছিল, মেয়ে ছেলেরা তো ছিল। বরঞ্চ সঠিক তত্ত্ব ওটাই যে মুসলিম মানে হিন্দুর সংখ্যা চাইতে মুসলিম ভারতের নাগরিক কাশ্মীরি লোক বেশি মারা গিয়েছে।
রিপোর্ট এটাই বলছে, চক্রান্ত কিছু নয়। মুসলিম হিন্দু মুসলিমের সঙ্গে একটা দাঙ্গা লাগুক, এক সম্প্রদায় তারা চাচ্ছে, এটা কিছুই নয়।